এসএসসি 2026 যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের হিসাব বিজ্ঞান স্পেশাল সাজেশনে আজকের ভিডিওতে আমরা দেখব চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত এমসিকিউ গুলো আমরা শিখব। তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় যেগুলো সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে প্রত্যেকটা অধ্যায় পড়াচ্ছি যেন তোমরা বোর্ড পরীক্ষায় 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ কমন পাও। তো শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটা ক্লাস গুরুত্ব সহকারে দেখবা। তো দেখো আজকে ভিডিওতে আমরা এমসিকিউ গুলা শিখবো। এখন তোমরা এই যে দাগানো এমসিকিউ এর পিডিএফ গুলা নিতে চাইলে ভিডিও শেষে বলে দিব কিভাবে তোমরা নিবা। তো দেখো 1 নাম্বার, যে খরচের ফলাফল সংশ্লিষ্ট হিসাবকালে শেষ হয়ে যায় তাকে বলে মুনাফা জাতীয় খরচ। মূলধন জাতীয় প্রাপ্তি কোনটি নির্দেশ করে? ব্যবসায়ের দায় দেনা নির্দেশ করে। এরপরে দেখো 3 নাম্বারটা, পুরনো আসবাবপত্র বিক্রয়লম্ব অর্থ কি? মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, পরবর্তীতে দেখো 4 নাম্বারটা, মেশিন বিক্রয়ের ফলে যে আয় হয় তা কোন ধরনের আয়? মূলধন জাতীয় আয়। আচ্ছা, পরে দেখো অনিয়মিত আয়ের উদাহরণ কোনটি? অনিয়মিত আয়ের উদাহরণ হলো কোন সম্পত্তির বিক্রয়ের অর্থ। এরপরে 6 নাম্বারটা, পোশাক ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লম্ব অর্থ কি? মূলধন জাতীয় প্রাপ্তি। পুরনো আসবাবপত্র বিক্রয়লম্ব মুনাফা কোন জাতীয় আয়? এটার উত্তর হবে মূলধন জাতীয় আয়। এরপরে দেখো 60,000 টাকা মেশিন ক্রয় করে ব্যবহার উপযোগী না হওয়ায় 70,000 টাকা বিক্রি করা হলো। এখানে মূলধন জাতীয় আয় কত? 10,000 টাকা। এরপরে দেখো 10,000 টাকা কেন হয়েছে? 60,000 টাকা আমি 70,000 বিক্রি করে ফেলছি, 10,000 টাকা আমার লাভ হয়েছে, এটা হলো মূলধন জাতীয় আয়। এরপরে দেখো 9 নাম্বার, বিক্রয় 1 লক্ষ টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় 20,000 টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ 50,000 টাকা, মালিক কর্তৃক প্রদত্ত মূলধন 1,50,000 টাকা। আচ্ছা, মূলধন জাতীয় প্রাপ্তি। তো এই 2,20,000 টাকা কিভাবে হয়েছে তুমি কিভাবে বের করবা? দেখো 1 লক্ষ টাকা বিক্রয়, মালিক কর্তৃক প্রদত্ত করছে 1,50,000, হয়েছে কত? 2,50,000। আর 20,000 টাকা আসবাবপত্র বিক্রয় হলো কত? 2,70,000। এখন 2,70,000 টাকা তুমি কি করবা? ঋণটা মাইনাস করে দিবা। ঋণ কত ভাইয়া? 50,000। 50,000 মাইনাস করে দিলে আসবে কত? 2,20,000। এই জন্য উত্তর হয়েছে 2,20,000। তো আশা করি তুমি বুঝতে পারছো। পরবর্তীতে 10 নাম্বার, মূলধন জাতীয় ব্যয়ের ফলে সম্পত্তির মূল্য কি হয়? মূলধন জাতীয় ব্যয়ের ফলে সম্পত্তি বাড়ে। নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়? জমি ক্রয় হলো মূলধন জাতীয় ব্যয়, জমি ক্রয়। 12 নাম্বারটা, একটি পুরাতন মেশিন ক্রয় করা হলো, এটি ব্যবহার উপযোগী করার জন্য 9,000 টাকা ব্যয় করা হলো। এটি কোন জাতীয় ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় মেশিন যখন ক্রয় করছে তখন এটার পিছে যা খরচ হবে সেটা হলো মূলধন জাতীয় ব্যয়। তারপরে দেখো 13 নাম্বার, প্যাটেন্ট ও ট্রেডমার্ক কোন ধরনের লেনদেন? মূলধন জাতীয় ব্যয় লেনদেন। এরপরে দেখো 14 নাম্বার, মূলধন জাতীয় ব্যয়, উত্তর হবে প্রথমটা। তারপর দেখো 15 নাম্বার, ফ্রিজ ক্রয় কোন ধরনের? কোন জাতীয় ব্যয়? ফ্রিজ ক্রয় কোন জাতীয় ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। এরপরে দেখো শিক্ষানবিদ স্যালামি পাওয়া গেছে 6,000 টাকা 15 মাসের জন্য। এখানে মুনাফা জাতীয় আয় হলো 4800। এরপরে দেখো কোন জাতীয় ব্যয়ের উপযোগিতা পরবর্তী হিসাবকালে পাওয়া যায়? মূলধন জাতীয় ব্যয়ের উপযোগিতা পরবর্তীতে পাওয়া যায়। প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন কোন ধরনের উদাহরণ? মুনাফা জাতীয় প্রাপ্তি উদাহরণ। এরপরে 19 নাম্বার, মুনাফা জাতীয় প্রাপ্তির বর্তমান বছরের অংশকে কি বলা হয়? আয় বলা হয়। শিক্ষানবিদ স্যালামি পাওয়া গেছে 4,000 টাকা, যা 4 বছরের জন্য প্রাপ্তি। সঠিক কোনটি? মূলধন জাতীয় ব্যয় 1,000 টাকা। আচ্ছা, পরে দেখো কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি? বিনিয়োগের সুদ হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। এরপরে দেখো 22 নাম্বার, অন্য তিনটির চেয়ে কোনটি ভিন্ন? আচ্ছা, লভ্যাংশ বিল এটা হলো অন্য তিনটা থেকে কি ভিন্ন। এরপর দেখো কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন? পুরাতন আসবাবপত্র বিক্রয়। এরপরে দেখো 24 নাম্বার, কারবার পরিচালনার জন্য দৈনন্দিন খরচ কোন ধরনের লেনদেন? মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় নিট ক্ষতি কোনটি? অপচয়। মুনাফা জাতীয় নিট ক্ষতি হলো অপচয়। আচ্ছা, পরবর্তীতে দেখি 26, কোনটি কারবার প্রতিষ্ঠান সচল রাখে? মুনাফা জাতীয় ব্যয় সচল রাখে। এরপরে শুভ বিক্রয়ের উদ্দেশ্যে একটি গাড়ি ক্রয় করলেন, এটি কোন ধরনের? কোন জাতীয় লেনদেন? মুনাফা জাতীয় লেনদেন। বিক্রয়ের উদ্দেশ্য যাই কিনবা না কেন সেটা মুনাফা জাতীয়, ঠিক আছে। এরপরে দেখো 28 নাম্বার, কোন জাতীয় ব্যয় বাস্তবে
দৃষ্টিগোচর নাও হতে পারে মুনাফা জাতীয় ব্যয়। এরপর মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক। প্রথমটা স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়, নিয়মিত সংগঠিত হয়। এরপরে দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি কোনগুলা, এটা এবং এটা সঠিক। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পত্তি, বিক্রয়জনীয় অর্থ। তো দুইটা সঠিক। এই 30টা তোমরা ভালো করে পড়ো এবং শিখো। তো পরবর্তী অধ্যায়ের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। পরবর্তী অধ্যায় আমরা নিয়ে আসবো। তো এর পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ।